যে তেলবাহী ট্রেন এবং যাত্রীবাহী ট্রেন দুটি কিন্তু লেন পরিবর্তন করার সময় মূলত একটি আরেকটার সাথে লেগে যায়। তারপরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই মুহূর্তে তারা আসলে তল্লাশি চালাচ্ছে এই বগির ভিতরে কোনো যাত্রী এখন পর্যন্ত কেউ আটকে আছে কিনা সেটি মূলত তারা দেখছে। তো আপনি জানেন যে সকাল 11টা নাগাদ কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে। আমি ফায়ার সার্ভিসের যে উপপরিচালক রয়েছে আব্দুল্লাহ আরিফি, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন 11টা নাগাদ এই দুর্ঘটনার খবর তারা পান। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনার সময় চলে আসে। ঘটনার পরপরই কিন্তু এখানে চলে আসে এবং যে তেলবাহী ট্রেন সেই ট্রেনের সাথে এবং যে যাত্রীবাহী ট্রেনটি রয়েছে সেই ট্রেনের কিন্তু সজোরে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরপরই কিন্তু ট্রেনের বেশ কয়েকটি বগি কিন্তু আসলে লাইনচ্যুত হয়ে গেছে। আমরা মূলত জানবো এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে, তার কাছে আসলে কখন কিভাবে ঘটনাটা ঘটছে আপনি কি দেখেছেন? ঘটনাটা হলো 11:30 11:15 দিকে 11:15 দিকে ওই দিক থেকে টাঙ্গাইল দিকে আসতে হয়েছিল। টাঙ্গাইল কম্পিউটার এই ট্রেনটা আসতে হয়েছিল। পরে সুন্দর যদবপুর ক্রসিং করার পরে খুব সুন্দর ড্রাইভার খুব সিমসাম গাড়ি চালাইয়ে আসতেছে, আমি নিজেও দেখছি। কিন্তু আসার পরে হাফ কিলো আসার পরে যে ক্রসিংয়ের জায়গায় গিয়ে গাড়িটা হঠাৎ করে ডাইনে চলে গেল। যে তেলের গাড়িটা ছিল ওই ওই যে তেলের গাড়িটা ছিল ওই তেলের গাড়ির লাইনের দিকে চলে গেছে। যে লাইন সোজা যাওয়ার কথা ছিল ট্রেন, ওই ট্রেন গিয়ে হঠাৎ করেই ডাইনে চলে গেছে। মানে এটা কি মাস্টারের অদক্ষতার কারণে হয়ে গেছে? বিবেচনা করবেন, এটা তো আমরা বলতে পারবো না কে এটা কার দোষ। কিন্তু আজকে দেখেন অবস্থা, যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে যদি যাত্রী থাকতো টাঙ্গাইল কম্পিউটারে, না হলে 1-2 হাজার মানুষ মারা যেত। এটা দৃষ্টি আকর্ষণ করছি, জানি প্রধানমন্ত্রীকে জানি ট্রেনের ব্যাপারটা একটু লক্ষ্য রাখে, কারণ তদন্ত করে জানি এটা খেয়াল করে। আমরা মূলত বিকট শব্দ একটা আওয়াজ হয়েছে, তারপরে আমরা দৌড়ে আসছি। এলাকার যারা ছিলাম আইসাদি দুইটা সংঘর্ষ হচ্ছে, একটা তেলবাহী গাড়ি একটা এইদিকে আসা গাড়ি। তারপরে বিকট শব্দ, মানুষ আতঙ্ক সৃষ্টি হয়েছে, অনেকে দেখে দৌড়ে আসছে। আইসাদি লাইন চুকতেছে, ট্রেন তেল পড়ছে, 2 ড্রাইভার খুব গুরুতর আহত হয়েছে। আমরা যারা স্থানীয় মানুষ সবাই ড্রাইভারদের বাইর করে হাসপাতালে নিয়ে গেছি। হাসপাতালে নেওয়ার পরে যারা আছেন আমরা তারা এলাকার সাথে তোমরা দূরে তেল পড়তে আগুন লাগতে পারে এই অবস্থায়। আর তারপরে তো সব সহযোগকে সবাই আসলো, যোগজন আসা সবার। যাত্রী ছিল না ট্রেনের মধ্যে, যে যাত্রী থাকতো তাহলে ভয়ানক আকার হইতো। যাত্রীবাহী ট্রেনবাহী যাত্রী সংখ্যা খুব কম ছিল, এই জন্য বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, মানুষ মরে নাই, কিছু মানুষ আহত হয়েছে। আহত কেমন হয়েছে, কেমন সংখ্যা? এই ড্রাইভার 2 জন আর 4-5 জন, ট্রেনের মধ্যে 4-5 জন, এই মোট 6-7 জন আহত হয়েছে। শুনছিলেন আসলে স্থানীয়রা বলছেন এখানে 8-10 জন লোক আহত হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেই উদ্ধার কাজ কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো, ফায়ার সার্ভিস আসলে কি করেছে এবং তারা এই পর্যন্ত কতজনকে উদ্ধার করেছে সেটি আমরা জানতে পারবো। তো ফায়ার স্থানীয় লোকজনে ওনাদেরকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। এখন আমরা উদ্ধার তৎপরতা আমাদের এখনও চলমান আছে। তা আমরা বিভিন্ন বগিতে বিভিন্ন জায়গায় স্পটে আমরা উদ্ধার তৎপরতা চলমান আছে, আমরা সার্চ করতেছি। আমাদের চোখে এখনও আর কোনো লোক আহত অবস্থায় পাওয়া যায় নাই, এখনও পাচ্ছি না, বা কোনো নিহত লোক নাই আমাদের এখনও জানা মতে। তবে আমাদের উদ্ধার তৎপরতা এখনও চলমান আছে। কেন এত ঘটনা ঘটতে পারে আপনি কি মনে করছেন? এটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আসলে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এটার অসাবধানতা বা এটা ট্রেন কর্তৃপক্ষ ওনারা ভালো বলতে পারবে। হ্যাঁ, মাস্টার যারা আছে তারা বলতে পারে যে তাদের সিগন্যালে ত্রুটি থাকতে বা অন্য কোনো, এটা আমরা বলতে পারবো না। আমরা বলতে গেলে তদন্ত সাপেক্ষে বলা লাগবে। আমরা এটা বলতে পারবো না যে কী কারণে ঘটেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মুখোমুখি সংঘর্ষ। এখন হলো কতজন লোক আপনারা এখানে এসে কি আসলে কতজন লোক আসেন, কয়টা ইউনিট আপনারা কাজ করতেছেন, আহত সংখ্যা কেমন হতে পারে, আপনারা কি করেছেন? আমরা জয়দেবপুর থেকে আমাদের 2টি ইউনিট এবং বগুড়া থেকে আরও 2টি ইউনিট আসছে, 4টা ইউনিট মোটর এখানে চলে আসছে। আমরা 4টা ইউনিটে আমাদের বিভিন্ন, যে আপনারা জানেন যে বিভিন্ন বগিগুলোতে যে বগি ক্ষতিগ্রস্ত সেই বগিগুলো আমরা সার্চ করতেছি যে এখানে আরও কোনো লোকজন আছে কিনা, আটকা পড়া আছে কিনা বা নিহত অবস্থায় আছে কিনা। কিন্তু আমরা সার্চ করে এখনও কোনো আহত এবং নিহত লোক আর নাই আমাদের জানা মতে। তারপরে আমাদের উদ্ধার তৎপরতা এখনও চলমান আছে।
শুনছিলেন আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাওয়ার পরপরই কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে এবং ছুটে আসার পর তারা এই 4টি ইউনিটের কর্মীরা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয় দেখছেন যে এই যে ক্ষতিগ্রস্ত বগিগুলো রয়েছে সেইগুলো যদি আপনাকে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এই অংশটিকে কিন্তু এখানে দেখেন আপনি দুমড়ে মুচড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। তো এইভাবে কিন্তু বগিগুলো আসলে যে রেল লাইন রয়েছে রেল লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছে। তো স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে তেলবাহী ট্রেনটি সেটি কিন্তু উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল, আর যে যাত্রীবাহী কমিউটার ট্রেন সেটি কিন্তু ঢাকার দিকে যাচ্ছিল। তো এই যাত্রীবাহী ট্রেনটি মূলত লেন পরিবর্তন করে পশ্চিম পাশের লেনে যখন যায় তখন পশ্চিম পাশের লেন দিয়ে মূলত তেলবাহী যে ওয়াগার ট্রেনটি রয়েছে সেটি কিন্তু যাচ্ছিল এবং দুটি ট্রেনেরই কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং মুখোমুখি সংঘর্ষে হওয়ার কারণেই কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। তো স্থানীয়রা বলছেন যে 10 জনের মতো আহত হয়েছে। যে যাত্রীবাহী ট্রেনটি রয়েছে সে ট্রেনে আসলে যাত্রী সংখ্যা কম ছিল, আর কম থাকার কারণে কিন্তু হতাহতের আসলে সংখ্যাটি কম রয়েছে এবং ফায়ার সার্ভিসের যে 4টি ইউনিটের লোকজন এসেছে তারা প্রতিটি বগিতেই ঢুকে তারা কিন্তু প্রতিটি বগি আসলে তল্লাশি করছে, তল্লাশি করে দেখছে ভিতরে কেউ আটকা পড়ে আছে কিনা। তো আসলে এখন পর্যন্ত এই দুর্ঘটনার কারণে কিন্তু ঢাকার সাথে দেশের পশ্চিম এবং উত্তরাঞ্চলের ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আপনি জানেন যে রাজধানী ঢাকা থেকে যে সমস্ত ট্রেনগুলো ছেড়ে আসে শুধু চট্টগ্রাম ছাড়া আর অধিকাংশ ট্রেনই কিন্তু গাজীপুর দিয়ে চলাচল করে। মূলত এই লেন দিয়েই দেশের উত্তরাঞ্চলের ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ যে সমস্ত ট্রেন চলে, তাছাড়া যে যমুনা সেতু হয়ে বঙ্গবন্ধু সেতু রয়েছে সেই সেতু হয়ে যে সমস্ত ট্রেনগুলো দেশের পশ্চিমাঞ্চলে যায় সেই ট্রেনগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো এখানে ঘটনার পরপরই ছুটে এসেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা তার কাছে জানবো। স্যার আসলে আমরা একটু জানতে চাচ্ছিলাম ঘটনাটা কি এবং কেন হয়েছে। আচ্ছা, আমরা মানে পুরো তদন্ত না করে আসলে সঠিকটা বলতে পারতেছি না। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে সিগন্যালিংয়ের কোনো ভুলের কারণে আগে থেকে একটা ট্রেন এখানে ছিল, আরেকটা ট্রেন ঢাকা থেকে আসার সময় এক লাইনে ঢুকে গেছে। তো দুর্ঘটনাটা ভুলভ্রান্তি কোনো কারণে হতে পারে, এটা তদন্তের মাধ্যমে আসলে বেরোয় আসবে। তো যেটা সৌভাগ্য যে আমাদের এই ট্রেনে যাত্রী ছিল না, আর আরেকটা হচ্ছে মালগাড়ি, যে কারণে চালক আর তার সহকারী আহত হয়েছে, আর আমাদের কোনো যাত্রী না থাকা কোনো আহত হয়নি। তা আমরা এটা পূর্ণাঙ্গভাবে দেখব টেকনিক্যাল কোনো ফল্ট আছে কিনা, আর সিগন্যালিংয়ের দায়িত্বরত যারা ছিলেন তাদের কোনো গাফিলতি ছিল কিনা। তদন্ত কমিটি হয়েছে কি? যে তদন্ত কমিটি আমরা এইমাত্র গঠন করেছি, আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের একটা কমিটি আমরা গঠন করেছি। আমরা 2 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলব। শুনছিলেন গাজীপুরের জেলা প্রশাসক বলছেন ঘটনার পরই কিন্তু 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত কমিটি গঠনের পরই কিন্তু তারা যে প্রতিবেদন দিবে প্রতিবেদনের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। তবে জেলা প্রশাসক যেটি বলছেন সিগন্যালের কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। রেলওয়ে মাস্টার যে সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেওয়ার কারণে কিন্তু এক লেনের ট্রেন আরেক লেনে চলে গিয়েছে এবং চলে যাওয়ার কারণে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে আমাদের জেলা প্রশাসক বলছেন যে ট্রেনের 3 জন যাত্রী আহত হয়েছে। তবে স্থানীয়রা বলছেন যে 10-12 জনের মতো আহত হয়েছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই অংশটিতেই মূলত যে দুটি ট্রেনের দেখেন এক পাশে যাত্রীবাহী ট্রেন, আরেক পাশে কিন্তু তেলবাহী ট্রেন, এই অংশটিতেই মূলত এখানে আসলে দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষ হওয়ার কারণে কিন্তু যে যাত্রীবাহী ট্রেন রয়েছে সেই ট্রেনের ইঞ্জিন সহ বেশ কয়েকটি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে গিয়েছে এবং যে তেলবাহী ট্রেনটি রয়েছে সে তেলবাহী ট্রেনেরও বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। আমরা স্থানীয় লোকজন, জেলা প্রশাসন সহ অনেকের সাথে কথা বলেছি। তারা বলছেন যেহেতু যে দুর্ঘটনাটি আমরা এখানে ঘটেছে সেটি রেলওয়ের যারা দায়িত্বে ছিলেন, রেলওয়ে মাস্টার, তাদের গাফলতির কারণে হয়েছে। কারণ এই যাত্রীবাহী যে ট্রেনটি রয়েছে এই লেন দিয়ে যাওয়ার কথা না, অর্থাৎ এখানে কিন্তু ডাবল লেন রয়েছে। অর্থাৎ এই যাত্রীবাহী ট্রেনটি পূর্ব পাশের যে লেন রয়েছে সেই
লেন দিয়ে মূলত যাওয়ার কথা, কিন্তু সেটি কিন্তু পশ্চিম পাশের যে লেন রয়েছে সেই লেনে ঢুকে পড়েছে এবং পশ্চিম পাশ দিয়ে কিন্তু আরেকটি যে তেলবাহী ট্রেন সেটি কিন্তু এখান দিয়ে আসছিল এবং এখানে এসে সেই ঘটনা ঘটে গেছে। আমরা যে সদর থানার ওসি রয়েছে রাফিউল ইসলাম, তার কাছে জানবো আসলে তারা কি পেয়েছে। হাসপাতালে নিয়ে ট্রিটমেন্টের জন্য ভর্তি করে এখন তারা 4 জন এই যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এবং এই যে মুখোমুখি সংঘর্ষ আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং এটা রেলের যে লরিগুলো আছে তেলের লরি, এগুলো নিরাপত্তার জন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে দিচ্ছি। আরও কিছু অন দ্য ওয়েতে আছে এবং আমরা আমাদের সাথে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা এই জায়গার জন্য নিরাপদ থাকে সেই ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ। এই ঘটনা আহত কতজন আপনারা পেয়েছেন, কি খবর পেয়েছেন? আমরা এই পর্যন্ত 4 জনের কথা জানতে পেরেছি। 4 জন হাসপাতালে ভর্তি আছে এই মুহূর্তে 4 জন।